হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু সি ইংলিশ ফর অল কম্পিটিশন। আজকে আমি আমার বেসিক গ্রামার ক্লাসে প্রোনাউন সম্পর্কে ক্লাস করাবো। প্রোনাউন কাকে বলে ডেফিনেশন করাবো এবং প্রোনাউনের ভাগগুলো আজকে আলোচনা করব না, কিন্তু কিছু কিছু প্রোনাউনের ব্যবহার সম্পর্কে আজকে আমি এই ক্লাসে আলোচনা করব। সুতরাং ভিডিওটি প্রথম থেকে ভালো মতো দেখবে, যাতে ইনফরমেশনগুলো সব জানতে পারো এবং ভালো মতো ইংলিশটা শিখতে পারো। ঠিক আছে, আজকের মতো ক্লাস শুরু করছি তাহলে। ওকে স্টুডেন্টস, আজকে আমরা প্রোনাউন সম্পর্কে ক্লাস করব। প্রোনাউন প্রোনাউন মানে হচ্ছে সর্বনাম। প্রথমে আমরা জানবো প্রোনাউনের ডেফিনেশন। Pronoun is a word that is used instead of a noun. তো ডেফিনেশনটা ইংলিশে হচ্ছে প্রোনাউন ইজ এ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড ইনস্টেড অফ আ নাউন। বাংলা ডেফিনেশন হচ্ছে নাউনের পরিবর্তে যে সমস্ত ওয়ার্ড বা শব্দ ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বা সর্বনাম বলে। তাকে প্রোনাউন বা সর্বনাম বলে। যেমন উদাহরণ হচ্ছে, দেখো, আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে হচ্ছে তুমি তোমরা, হি মানে সে, সি মানে সে, ইট মানে ইহা, দে মানে তারা, তারপরে দিস মানে এই, দ্যাট মানে ওই, দিস মানে এগুলি, দোষ মানে ওগুলি। তারপরে আরো অনেক রয়েছে, ইটিসি এটসেট্রা, আরো অনেক রয়েছে প্রোনাউন। তো আমরা এখন বুঝবো, উদাহরণ দিয়ে আমরা বুঝবো যে প্রোনাউন কাকে বলে। প্রথমে ডেফিনেশন দেওয়া আছে, দেখো, প্রোনাউন ইজ এ ওয়ার্ড, প্রোনাউন হয় একটা শব্দ, দ্যাট ইজ ইউজ, যেটা ব্যবহার করা হয়েছে, ইনস্টেড অফ আ নাউন। তাহলে প্রোনাউন একটা শব্দ যেটা নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়েছে। তো নাউনের পরিবর্তে যদি কোনো শব্দ ব্যবহার করি তাকে বলা হয় প্রোনাউন। তো বাংলা ডেফিনেশনটা লেখা হয়েছে, নাউনের পরিবর্তে যে সমস্ত ওয়ার্ড বা শব্দ ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। তো দেখো, নাউনের পরিবর্তে আমরা শব্দ ব্যবহার করব, তাকেই বলা হয় প্রোনাউন। যেমন এখানে কিছু প্রোনাউন দেওয়া আছে, আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি তোমরা, হি মানে সে, সি মানে সে, ইট মানে ইহা, দে মানে তারা, দিস মানে এই, দ্যাট মানে ওই, দিস মানে এগুলি, দোষ মানে ওগুলি, ইটিসি। তার মানে আরো অনেক প্রোনাউন রয়েছে। তো আমরা এখন একে একে প্রোনাউনের ব্যবহারগুলো জানবো, ব্যবহার করে বুঝবো যে নাউনের পরিবর্তে কিভাবে প্রোনাউন ব্যবহার করা হয়। তো প্রথমে বলছে আইটা হচ্ছে প্রোনাউন। তো আমরা আই সম্পর্কে জানবো। আই
নিজের নামের পরিবর্তে ব্যবহার করা হয়, নিজের নামের পরিবর্তে ব্যবহার করা হয়। তো আমরা উদাহরণ দিয়ে জানবো। যেমন যদি লিখি আই অ্যাম রিন্টু, আমার নাম হচ্ছে রিন্টু, তার মানে আমি হই রিন্টু, তাহলে রিন্টুর পরিবর্তে কি ব্যবহার করা হলো? আই ব্যবহার করা হলো। তার মানে আমার নিজের নামের পরিবর্তে আই ব্যবহার করা হলো। তারপর আইটাকে কি প্রোনাউন বলে? আইটাকে বলা হয় ফার্স্ট পারসন প্রোনাউন। আইটাকে বলা হয় ফার্স্ট পারসন প্রোনাউন। এবং কি নাম্বার? আই বলতে কি নাম্বার বোঝাচ্ছে? সিঙ্গুলার নাম্বার। আই বলতে একজন বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। তো আই হচ্ছে ফার্স্ট পারসন প্রোনাউন এবং সিঙ্গুলার নাম্বার। আই কোথায় ব্যবহার করা হয়? নিজের নামের পরিবর্তে আই ব্যবহার করা হয়। যেমন আই এম রিন্টু লিখলাম, তাহলে রিন্টুর পরিবর্তে ব্যবহার করলাম আই কথাটা। তাহলে আই সবসময় নিজের নামের পরিবর্তে ব্যবহার করা হয়। তো তারপরে প্রোনাউনের ব্যবহার জানবো। তারপর একটা ওয়ার্ড লিখবো উই। উই মানে কি? উই মানে হচ্ছে আমরা। উই একজনের বেশি ব্যক্তি হলে ব্যবহার করা হয়। যেমন আমরা উদাহরণ দিয়ে বুঝবো। একটা উদাহরণ নিলাম, আই গো টু স্কুল। আই গো টু স্কুল এটা একটা বাক্য, এটা একটা সেন্টেন্স। তারপরে মাই ব্রাদার গো টু স্কুল। তাহলে এখানে দেখো আই আছে, এখানে সাবজেক্ট, আবার এখানে সাবজেক্ট কি আছে? মাই ব্রাদার। এটা আরেকটা বাক্য, এখানে সাবজেক্ট এটা আছে। তো আমরা কি লিখতে পারি? আই এবং তার সাথে আছে মাই ব্রাদার। তো এই দুটোর পরিবর্তে আমরা কি লিখতে পারি? একসাথে যদি বাক্যটাকে লিখি, উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই। উই গো টু স্কুল। তো দেখো মাই ব্রাদারটা হচ্ছে নাউন। তো নাউনের পরিবর্তে আমি কি ব্যবহার করলাম? উই কথাটাকে ব্যবহার করলাম, তাই উইটা হচ্ছে প্রোনাউন। আমার নিজের নামের পরিবর্তে যেমন আমার নিজের নাম হচ্ছে রিন্টু, তো আমার নিজের নামের পরিবর্তে আমি আই ব্যবহার করলাম, তাই এই আইটাও হচ্ছে প্রোনাউন। তো আমরা কি লিখতে পারি? আই এবং মাই ব্রাদার আছে, এর পরিবর্তে কি লিখতে পারি? উই গো টু স্কুল। তো উইটা এখানে প্রোনাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে। তারপরেরটা করাচ্ছি। তারপরে আছে ইউ। ইউ কোথায় ব্যবহার করা হয়? ইউ দিয়ে অপরজনকে বোঝানো হয়। অপরজনকে বোঝানো হয়। ইউ দিয়ে অপরজনকে বোঝানো হয়। তারপর ইউ দিয়ে কি করা হয়? ইউ কখন ব্যবহার করা হয়? ইউ দিয়ে প্রশ্ন করা হয়। তাহলে প্রশ্ন করতে গেলে আমরা ইউ ব্যবহার করি। ইউ দিয়ে প্রশ্ন করা হয়। ইউ দিয়ে প্রশ্ন করা হয়, ইউ দিয়ে অপরজনকে বোঝানো হয়। যদি লিখি ইউ আর এ বয়, তুমি হও একজন বালক। বালক বলতে একজন অপরজনকে বোঝানো হচ্ছে। বালকটা কি? নাউন। বালক একটা ব্যক্তি, ব্যক্তির নাম। তো ব্যক্তির নাম বোঝালে নাউন। তো এখানে ইউ আর বয়, ইউ আর এ বয় বলতে বয়টা হচ্ছে অপরজন। তাহলে ইউ কেন ব্যবহার করা হলো? অপরজনকে বোঝানোর জন্য ব্যবহার করা হলো। তার জন্য বলা হলো তুমি হও একজন বালক। তুমি বলতে এখানে অপরজনকে বোঝানো হচ্ছে, এই বালকটাকে বোঝানো হচ্ছে। বালকটা হচ্ছে নাউন। নাউনের পরিবর্তে ইউ ব্যবহার করলাম, তার জন্য এটা হচ্ছে প্রোনাউন। তো ডেফিনেশনটা হচ্ছে নাউনের পরিবর্তে যে সমস্ত ওয়ার্ড ব্যবহার করি তাকেই বলে প্রোনাউন। তার জন্য বালকটার পরিবর্তে ইউ ব্যবহার করলাম, তাই ইউটা হচ্ছে প্রোনাউন। তারপরে আবার ইউ কখন ব্যবহার করা হয়? ইউ দিয়ে প্রশ্ন করা হয়। কিভাবে করা হয়? যেমন আমি লিখলাম হাউ আর ইউ।
কোশ্চেন মার্ক। তো ইউ দিয়ে কি করা হচ্ছে? প্রশ্ন করা হচ্ছে, তুমি কেমন আছো। তারপর হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ, ইউ দিয়ে কি করা হচ্ছে? প্রশ্ন করা হচ্ছে, তুমি কোথায় থাকো। তারপর হোয়েন ডু ইউ টেক, হোয়েন ডু ইউ টেক ইউর ব্রেকফাস্ট, কখন তুমি তোমার সকালের খাবার খাও। তো ইউ দিয়ে কি করা হচ্ছে? প্রশ্ন করা হচ্ছে। সুতরাং এখানে ইউ এর ব্যবহার শিখালাম, ইউ দিয়ে কি করা হয়? প্রশ্ন করা হয়, এবং ইউটা হচ্ছে প্রোনাউন, ইউ এর দ্বারা অপরজনকে বোঝানো হয়। তারপরে আমরা পরেরটা করব। তারপরে হচ্ছে হি, হি কোথায় ব্যবহার করা হয়? একজন ছেলে বা পুরুষের নামের পরিবর্তে হি ব্যবহার করা হয়। তো কি বলছে? ছেলে বা পুরুষের একজন নামের পরিবর্তে একজন হলে হি ব্যবহার করা হয়। তাহলে একজন ছেলে বা পুরুষের নামের পরিবর্তে হি ব্যবহার করা হয়। যদি লিখি রাম ইজ এ বয়, তো এখানে দেখো বলেছে, যদি বলে এখানে লিখি ইউজ প্রোনাউন, প্রোনাউন ব্যবহার করে বাক্যটা লেখো। নিচে রামের নিচে দাগ দেওয়া আছে, তাহলে রামের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করতে বলছে। তাহলে কি লিখবো? রাম কি একটা ছেলের নাম, তো একজন ছেলের নাম থাকলে কি ব্যবহার করব? তার পরিবর্তে কি লেখা যায়? প্রোনাউন হিসেবে হি লেখা যায়। তাহলে রামের পরিবর্তে হি লিখলাম। রামটা হচ্ছে নাউন, নামটা হচ্ছে নাউন, তো নাউনের পরিবর্তে হি ব্যবহার করলাম। তাহলে নাউনের পরিবর্তে যা ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? প্রোনাউন বলা হয়। তাহলে হি কি লিখতে পারি? হি ইজ এ বয় এর পরিবর্তে লিখতে পারি প্রোনাউন ব্যবহার করে। সুতরাং হি কখন ব্যবহার করা হয়? ছেলে বা পুরুষের নামের পরিবর্তে হি ব্যবহার করা হয়। এখানে রামের নামের পরিবর্তে হি ব্যবহার করলাম, সুতরাং নাউনের পরিবর্তে যেহেতু হি ব্যবহার করলাম, তাহলে হিটাকে বলা হবে প্রোনাউন। তারপরে যেমন যদি লিখি রবি সিংস এ সং, রবি একটি গান করে। যদি বলি, এটা নিচে দাগ দিলাম, যদি বলি ইউজ প্রোনাউন, প্রোনাউন ব্যবহার করে বাক্যটা করো। তো আমরা হলো এখানে রবি, রবি কি একটা ছেলের নাম, তো একজন ছেলের নাম হলে তার পরিবর্তে কি প্রোনাউন ব্যবহার করব? এটা হচ্ছে নাউন, ছেলের নাম, নাম বোঝালে সেটাকে নাউন বলে, তাহলে নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করব। তাহলে কি লিখবো? রবির পরিবর্তে হি লিখবো। তাহলে কি হবে? হি সিংস এ সং। তো এখানে হিটা হচ্ছে প্রোনাউন, তার জন্য হিকে বলা হচ্ছে প্রোনাউন, কারণ নাউনের পরিবর্তে হি ব্যবহার করছি, তাই এটা হচ্ছে প্রোনাউন। তারপরে একটা করব। তারপরে কি আছে? সি, সি কোথায় ব্যবহার করা হয়? একজন মেয়ে বা মহিলার নামের পরিবর্তে ব্যবহার করা হয়। তাহলে সিটা কোথায় ব্যবহার করা হচ্ছে? একজন মেয়ে বা মহিলার নামের পরিবর্তে সি ব্যবহার করা হয়। যদি লিখি রুমা ইজ এ গার্ল, যদি বলি ইউজ প্রোনাউন, এটা রুমাটা কি একটা মেয়ের নাম, তাহলে এটা হচ্ছে নাউন। মেয়ের নামের পরিবর্তে কি হয়? একজন মেয়ে হলে তার পরিবর্তে সি ব্যবহার করা হয়। তাহলে রুমার পরিবর্তে কি ব্যবহার করব? সি। তাহলে নাউনের পরিবর্তে সি ব্যবহার করলাম, তাহলে সেটা কি হবে? প্রোনাউন, কারণ নাউনের পরিবর্তে কোনো কিছু ব্যবহার করলে সেটাই হচ্ছে প্রোনাউন। তাহলে সি কি লিখতে পারি? সি ইজ এ গার্ল, সে হয় একটা মেয়ে।
তারপর পরের উদাহরণ, রানী ইজ এ উম্যান। রানী ইজ এ উমেন, রানী হয় একজন মহিলা। এটা রানী একজন মহিলার নাম বোঝাচ্ছে, তাহলে এটার পরিবর্তে যদি প্রোনাউন ব্যবহার করতে বলি কি হবে? রানীর পরিবর্তে, রানীটা হচ্ছে নাউন, নাম, মহিলার নাম বোঝাচ্ছে, এর পরিবর্তে প্রোনাউন ব্যবহার করলে কি বসবে? সি বসবে। সিটা হচ্ছে প্রোনাউন, কারণ নাউনের পরিবর্তে সি কথাটা ব্যবহার করলাম, তাই এটা প্রোনাউন। তাহলে সি ইজ এ উমেন, সি ইজ এ উমেন, সে হয় একজন মহিলা। তারপরে উদাহরণ, রিয়া dances very well, রিয়া খুব ভালো নাচে। এখানে রিয়া হচ্ছে একটা মেয়ের নাম, নাউন। তো এটার পরিবর্তে, মেয়ের নামের পরিবর্তে কি প্রোনাউন ব্যবহার করা হয়? এটাকে কিভাবে লিখতে পারি প্রোনাউন ব্যবহার করে? মেয়ের নামের পরিবর্তে একজন হলে সি ব্যবহার করা হয়, তাহলে সি লিখবো, সি dances very well। তো সিটা কি হয়ে গেল? নাউনের পরিবর্তে ব্যবহার করলাম, নাউনের পরিবর্তে সি কথাটাকে ব্যবহার করলাম, তাই সিটা হচ্ছে প্রোনাউন। তো ডেফিনেশন আমরা জানি যে নাউনের পরিবর্তে যে সমস্ত ওয়ার্ড ব্যবহার করা হয় তাকেই প্রোনাউন বা সর্বনাম বলে। তাহলে সিটা হচ্ছে একটা ওয়ার্ড। কেন ওয়ার্ড? কারণ মানে আছে, সি মানে সে, তাই মানে আছে জন্য ওয়ার্ড। তো এই সি ওয়ার্ডটাকে কি বলা হবে? প্রোনাউন বলা হবে, কারণ নাউনের পরিবর্তে সি ব্যবহার করছি। তারপরেরটা করবো আমরা, তারপরে লিখবো ইটের ব্যবহার। ইট কোথায় ব্যবহার করা হয়? একজন শিশু, কমা একটি পশু, কমা একটি পাখি, একটি পাখির নামের পরিবর্তে ইট ব্যবহার করা হয়, ইট ব্যবহার করা হয়, ইট ব্যবহার করা হয়। তাহলে একজন শিশু, তারপর একটি পশু, একটি পাখি, অথবা একটি প্রাণী, একটি প্রাণীর নামের পরিবর্তে ইট ব্যবহার করা হয়। যেমন উদাহরণ দিয়ে বুঝবো, যেমন আমরা লিখতে পারি প্রথম বাক্য, দ্য বেবি ইজ ক্রাইং। বেবিটা কি? বেবি মানে কি আমরা জানি? শিশু। শিশু মানে কি? ছোট বাচ্চা। তো একজন শিশু হলে তার পরিবর্তে প্রোনাউন কি ব্যবহার করে লিখতে পারি এই বাক্যটা? ইট ইজ ক্রাইং। তার মানে ইট ইজ ক্রাইং মানে কি? ইটটা হচ্ছে প্রোনাউন। কেন প্রোনাউন? কারণ বেবি মানে শিশু একটা নাম, নাউন। তাই নাউনের পরিবর্তে ইট ব্যবহার করলাম, তাই এটা হচ্ছে প্রোনাউন। তো বেবি নামের পরিবর্তে একজন হলে কি ব্যবহার করব? ইট। তাহলে ইট ইজ ক্রাইং। তারপর বলেছে একটি পশু। পরের উদাহরণ নিব, একটি পশু। যদি বলি, বাক্যটা লিখলাম, টাইগার ইজ আওয়ার টাইগার ইজ এ ফায়ার্স এনিমেল। ফায়ার্স মানে ভয়ঙ্কর, হিংস্র। তো বাঘ হচ্ছে একটা হিংস্র প্রাণী। এখানে বাঘটা কি? নাউন। কেন নাউন? এটা হচ্ছে পশুর নাম। বাঘ হচ্ছে একটা পশুর নাম, নাম বোঝাচ্ছে, তাই এটা নাউন। তো টাইগারের পরিবর্তে যদি প্রোনাউন ব্যবহার করে বাক্যটা লিখি কি হবে? টাইগার কি? একটা প্রাণী বোঝাচ্ছে, তাহলে একটি পশু বোঝাচ্ছে। একটি পশু বোঝালে কি ব্যবহার করব? ইট ব্যবহার করব। তাহলে এখানে ইট লিখে বাক্যটা লিখতে পারি, ইট ইজ এ ফায়ার্স অ্যানিমেল।
ইট ইজ এ ফায়ার্স অ্যানিমেল, এটা আমরা লিখতে পারি। তারপরে বলছে একটি পাখি, পাখির কথা বলছে, তাহলে পাখির একটা উদাহরণ দিব। পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। ময়ূর হচ্ছে আমাদের জাতীয় পাখি। তো ময়ূরটা কি একটা নাউন, ময়ূরটা হচ্ছে নাউন, পাখির নাম বোঝাচ্ছে, নাম বোঝালেই সেটা হচ্ছে নাউন, পাখির নাম। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, প্রোনাউন ব্যবহার করে বাক্যটা কিভাবে লিখবো? নাউনের পরিবর্তে আমরা এখন ইট ব্যবহার করছি, তাহলে ইটটা হচ্ছে প্রোনাউন। একটা পাখির নাম হলে তার আগে ইট হয়, তার পরিবর্তে ইট হয়, একটি পাখির নাম, তাহলে ইট ইজ আওয়ার ন্যাশনাল বার্ড, এটা আমরা লিখতে পারি। তাহলে ইটটা আমরা কার পরিবর্তে ব্যবহার করছি? পিকক নামের পরিবর্তে ব্যবহার করছি, তাই ইটটা হচ্ছে প্রোনাউন। তারপরে আমরা কি একটা প্রাণীর নাম, প্রাণীর নাম বলা হচ্ছে, তো প্রাণীর নামের পরিবর্তে একটা উদাহরণ নেব। আই লাভ মাই ডগ, আমি আমার কুকুরকে ভালোবাসি। এখানে দেখো ডগটা হচ্ছে নাউন, ডগটা হচ্ছে একটা প্রাণীর নাম, ডগটা হচ্ছে একটা প্রাণীর নাম। তো আমরা এখন যদি এটার পরিবর্তে হলো প্রোনাউন ব্যবহার করি, কি হবে? আই লাভ। তো ডগের পরিবর্তে কি লিখতে পারি? প্রাণীর নাম, একটা প্রাণী, তার জন্য ইট ব্যবহার করব, তাহলে ইটটা এখানে প্রোনাউন। কিন্তু ইটটা কি হিসেবে ব্যবহার করা হলো? ইটটা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হলো। তাহলে আই লাভ ইট, নাউনের পরিবর্তে ইট ব্যবহার করা হচ্ছে, তাই ইটটা হচ্ছে প্রোনাউন, কিন্তু ইটটা প্রাণীর পরিবর্তে ব্যবহার করা হলো। তারপরে আরেকটা উদাহরণ আছে। তো কোন বাক্যে যদি সাবজেক্ট না থাকে, যদি লেখি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এখানে কোনো সাবজেক্ট নেই, এখানে খালি ভার্ব আছে, বৃষ্টি হওয়া হচ্ছে ভার্ব, ভার্ব বা ক্রিয়াপদ, ক্রিয়াপদ। বৃষ্টি হচ্ছে, তাহলে এটা হচ্ছে ভার্ব বা ক্রিয়াপদ, কিন্তু সাবজেক্ট নেই। তো সাবজেক্ট না থাকলে নিয়ম হচ্ছে, সাবজেক্ট না থাকলে ইন্ট্রোডাক্টরি হিসেবে ইট ব্যবহার করা হয়, ইট ব্যবহার করা হয়। তো এখানে দেখো বৃষ্টি হচ্ছে, এখানে সাবজেক্ট নেই, তাহলে কি সাবজেক্ট নিব? ইট কে সাবজেক্ট নিব, তাহলে ইট ইজ রেইনিং, ইট ইজ রেইনিং, এটা টেন্সের ক্ষেত্রে চলে গেল অল্প। ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে, এর মানে এখানে ইটটা হচ্ছে প্রোনাউন, কিন্তু ইটটা কি এখানে ইন্ট্রোডাক্টরি হিসেবে ব্যবহার করা হয়েছে, ইন্ট্রোডাক্টরি, ইটটা এখানে ইন্ট্রোডাক্টরি হিসেবে ব্যবহার করা হয়েছে। তারপরে আমরা পরেরটা করব, ইট করলাম, এখন দে সম্পর্কে করব, দেটাকে কিভাবে ব্যবহার করা হয় প্রোনাউন হিসেবে। দে, দেকে কিভাবে ব্যবহার করা হয়? দেখো কি বলছে, একের বেশি ব্যক্তি, তারপর একের বেশি বস্তু, একের বেশি বস্তু, একের বেশি প্রাণ, একের বেশি প্রাণী, পাখি বোঝালে দে ব্যবহার করা হয়, দে ব্যবহার করা হয়।
তো একের বেশি ব্যক্তি, একের বেশি বস্তু, একের বেশি প্রাণী, পাখি বোঝালে দে ব্যবহার করা হয়। যেমন প্রথম বাক্য, দ্য বয়েজ আর প্লেয়িং, বালকেরা খেলছে। এখানে দেখো বয়েজ, বয়েজ মানে অনেকগুলো বালক, তার জন্য এটা হচ্ছে একের বেশি, প্লুরাল, কিন্তু এটা হচ্ছে নাউন। বালক একটা নাম, বালক হলো ব্যক্তির নাম বোঝাচ্ছে, তাই এটা নাউন। এর পরিবর্তে কি ব্যবহার করব? একের বেশি ব্যক্তি থাকলে কি ব্যবহার করা হয়? দে। তাহলে আমরা লিখতে পারি দে আর প্লেয়িং। তাহলে আমরা লিখতে পারি দে আর প্লেয়িং, তারা খেলছে। এটা হচ্ছে ব্যক্তি, একের বেশি ব্যক্তি। তাহলে একের বেশি ব্যক্তি হলে কি প্রোনাউন ব্যবহার করা হয়? দেটাকে প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়। তারপরে কি বলেছে? একের বেশি বস্তু, these are my books, এগুলো হয় আমার বই। the books are mine, books are mine। তো দুটা বাক্য আছে, এগুলো আমার বই এবং বইগুলো আমার। এখানে দেখো প্রথম বাক্য যা আছে তাই লিখবো, these are my books। এখানে দা বুকসটা অনেকগুলো বস্তু বোঝাচ্ছে, বস্তু, একের বেশি বস্তু, একের বেশি বস্তু, একের বেশি বস্তু বোঝাচ্ছে। তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? দা বুকসের পরিবর্তে তাহলে লিখতে পারি দে আর মাইন, দে আর মাইন। এখানে দেটা হচ্ছে প্রোনাউন। তারপরের উদাহরণ করব, একের বেশি প্রাণী, the goats are eating ঘাস, ছাগলগুলো ঘাস খাচ্ছে। ছাগল কি একটা প্রাণী? প্রাণীর নাম, প্রাণীর নাম মানে কি? নাউন বোঝাচ্ছে, একের বেশি। তো একের বেশি প্রাণী থাকলে কি ব্যবহার করব? দে। তাহলে এখানে দা গোটসের পরিবর্তে, গোটস মানে ছাগলগুলি, অনেকগুলো, একের বেশি, তাহলে দে ব্যবহার করব। দেটা হচ্ছে প্রোনাউন। তো কি লিখবো? দে আর ইটিং, দে আর ইটিং গ্রাস, তারা ঘাস খাচ্ছে। তারপরে বলছে একের বেশি পাখি। তারপরের উদাহরণ, the parrots are chirping। তো তোতাগুলো কি করছে? কিচিরমিচির করছে। তো প্যারটস বলতে কি বোঝাচ্ছে? একের বেশি প্রাণী, একের বেশি পাখি। তো একের বেশি পাখি হলে কি হয়? একের বেশি পাখি হলে কি ব্যবহার করা হয়? একের বেশি পাখি হলে দে ব্যবহার করা হয়। তাহলে দা প্যারটসের পরিবর্তে দে ব্যবহার করবো, দে আর চিরপিং, দে আর চিরপিং। এখানে দেটা কি? দা পিকক্স হচ্ছে নাউন, নাউনের পরিবর্তে দে ব্যবহার করলাম, তাহলে যেটাকে কি বলা হবে? যেটাকে বলা হবে প্রোনাউন। তারপরে আরেকটা করাচ্ছি, তারপরে আমি করাবো ইট, ইট ইজ এ বুক, ইহা হয় একটি বই। ইট বলতে কোনটাকে বোঝাচ্ছে? এ বুককে বোঝাচ্ছে, নাউনকে বোঝাচ্ছে। ইট বলতে নাউনকে বোঝাচ্ছে, তাহলে নাউনের জন্য ইটটাকে ব্যবহার করা হয়েছে, তার জন্য ইটটা হচ্ছে এখানে
প্রোনাউন। তো ইট কোথায় ব্যবহার করা হয়? ইট একটি বস্তুর পরিবর্তে ব্যবহার করা হয়, এটা আমরা জানলাম এখন। ইট একটি বস্তুর নামের পরিবর্তে ব্যবহার করা হয়। এ বুক বলতে কয়টা বস্তু? একটা বস্তু, একটি বস্তু। তো একটি বস্তুর নামের পরিবর্তে কি ব্যবহার করা হচ্ছে? এ বুককে ব্যবহার করা হচ্ছে। তার জন্য বলা হয়েছে ইট ইজ এ বুক, এটা হয় একটি বই। এটা বলতে কাদের বোঝানো হয়েছে? এ বুককে বোঝানো হয়েছে। তাহলে ইট একটি বস্তুর নামের পরিবর্তে ব্যবহার করা হয়। এটা করাতে ভুলে গিয়েছিলাম ইটের ব্যবহারের সময়, পরে মনে পড়লো। ইট একটি বস্তুর নামের পরিবর্তে ব্যবহার করা হয়। ওকে, তারপরেরটা আমরা করব। তারপরে হচ্ছে দিস। দিস কোথায় ব্যবহার করা হয়? দিস কোথায় ব্যবহার করা হয়? কাছের একটি জিনিস বোঝাতে দিস ব্যবহার করা হয়। কাছের একটি জিনিস বোঝাতে দিস ব্যবহার করা হয়। কাছের একটি জিনিস বোঝাতে দিস ব্যবহার করা হয়। যদি কাছে কোনো বই থাকে, তাহলে তোমার কাছাকাছি বই আছে, তাহলে কি লিখতে পারি? দিস ইজ এ বুক। তাহলে দিসটা কখন ব্যবহার করা হয়? কাছের একটি জিনিস বোঝাতে দিস ব্যবহার করা হয়। আবার দ্যাট, দ্যাট কোথায় ব্যবহার করা হয়? দূরের একটি জিনিস বোঝাতে। দূরের একটি জিনিস বোঝাতে। দ্যাট দূরের একটি জিনিস বোঝাতে ব্যবহার করা হয়। দূরে কোনো জিনিস থাকলে কি লিখতে পারি? দ্যাট ইজ এ বার্ড। পাখিটা অনেক দূরে একটা গাছে বসে আছে, তাহলে কি লিখতে পারি? দ্যাট ইজ এ বার্ড। তো দ্যাট দিয়ে কাকে বোঝাচ্ছে? দ্যাট দিয়ে দূরের একটি পাখিকে বোঝাচ্ছে। দিস বলতে এখানে এ বুককে বোঝাচ্ছে। দিস ইজ এ বুক, এ বুককে বোঝাচ্ছে। তার জন্য দিসটা প্রোনাউন, আবার দ্যাটটাও কি প্রোনাউন। কারণ দিস দ্যাটের দ্বারা কি বোঝানো হচ্ছে? নাউন, নাউনকে বোঝানো হচ্ছে, তাই এটা প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে দিস ইজ এ বার্ড, এটা দূরের পাখি বোঝাচ্ছে। দূরের পাখি। তো দূরের জিনিস বোঝালে সেটাকে কি বলে? দূরের জিনিস বোঝালে কি ব্যবহার করা হয়? দিস ব্যবহার করা হয় সাবজেক্ট হিসেবে। কাছের জিনিস বোঝালে সাবজেক্ট হিসেবে দিস ব্যবহার করা হয়। এটা হচ্ছে দিস বলতে কি বোঝায়? সিঙ্গুলার বোঝায়, একটা বোঝাচ্ছে, তাহলে দিস হচ্ছে সিঙ্গুলার। দ্যাট বলতে কি বোঝাচ্ছে? একটাই বোঝাচ্ছে, তাহলে দ্যাটও হচ্ছে সিঙ্গুলার। একটা বোঝালে সিঙ্গুলার, একের বেশি বোঝালে সেটাকে বলা হয় প্লুরাল। মোর দ্যান ওয়ান, দ্যাট ইজ প্লুরাল। তারপরে দিস। দিস, দিস কোথায় ব্যবহার করা হয়? কাছের একের বেশি জিনিস বোঝাতে। কাছের একের বেশি জিনিস বোঝাতে। কাছের একের বেশি জিনিস বোঝাতে দিস ব্যবহার করা হয়। তাহলে কি লিখতে পারি? কাছে থাকলে, কাছে অনেকগুলো জিনিস থাকলে কি লিখতে পারি? দিস আর মাই বুকস, এগুলি হয় আমার বই। বুকস, বুকসটা কি? প্লুরাল, একের বেশি। দিস বলতে কি বোঝাচ্ছে? মাই বুককে বোঝানো হয়েছে, মাই বুকস। বুকস বললে সেটা হয়ে যাচ্ছে একের বেশি, একের বেশি। তো আমরা জানি প্লুরাল কি করে করতে হয়। এ বুক বললে একটি বই, এটা সিঙ্গুলার। কিন্তু বুককে যদি বুকের সঙ্গে এস বাই এস যুক্ত করি, তাহলে বুকের সঙ্গে এস যুক্ত করলে কি হয়ে গেল? প্লুরাল। কিন্তু কেন হলো প্লুরাল? কারণ এটা কি আমরা জানি? বুকটা হচ্ছে নাউন, বুকটা হচ্ছে নাউন, নাউন প্লাস এস বা ইএস। তো নাউনের সাথে এস বা ইএস যুক্ত করলে সেটা হয়ে যায় প্লুরাল। তার জন্য বুকের সঙ্গে এস যুক্ত করলাম, প্লুরাল হয়ে গেল। তাহলে দিস বলতে কাছের বইগুলোকে বোঝাচ্ছে, একের বেশি কাছের বই।
তাহলে একের বেশি কাছের বই, তাহলে একের বেশি কাছের জিনিস বোঝাতে এই দিস ব্যবহার করা হয়। এই দিসটা হচ্ছে প্লুরাল, এই দিসটা সাবজেক্ট, কিন্তু এটা এই দিসটা হচ্ছে প্লুরাল, কিন্তু সাবজেক্টটা কি হিসেবে ব্যবহার করা হচ্ছে? প্রোনাউন, এটাও প্রোনাউন, দিসটা হচ্ছে প্রোনাউন। দিস মানে এগুলি, দিস মানে এগুলি, লেখা হয়েছে এগুলি। তারপর একটা করব, তারপরে হচ্ছে দোষ, লাস্ট। দোষ কোথায় ব্যবহার করা হয়? দোষ ব্যবহার করা হয় দূরের একের বেশি, দূরের একের বেশি জিনিস বোঝাতে দোষ ব্যবহার করা হয়। যদি লিখি দোষ আর বাম্বুস, দোষ আর বাম্বুস, দোষ মানে ওগুলি, ওগুলি বলতে কি বোঝানো হয়েছে? দূরের বাম্বুগুলো বোঝানো হয়েছে, বাঁশগুলি, বাঁশগুলি, বাঁশগুলি আছে। তার মানে এখানে দেখো নাউনটা হচ্ছে বাম্বু, নাউনের সাথে এস যুক্ত আছে, তার মানে কি হয়ে গেল? এটা প্লুরাল হয়ে গেল। তাহলে এই সাবজেক্টটাও কি দোষ বলতে, দোষটা সাবজেক্ট, এটাও প্লুরাল, একের বেশি। দোষ মানে ওগুলি, তাহলে দোষ আর বাম্বুস মানে ওগুলি হয় বাঁশগুলি, এটা প্রোনাউন। কারণ বাম্বুসকে বোঝাচ্ছে দোষের দ্বারা। এখানে দিস আর দোষ, এই দিস দোষ সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। দিস দোষ এখানে ইন্ট্রোডাক্টরি হিসেবে ব্যবহার করা হয়েছে, যাতে বাম্বুসকে কি করা যায়? ইন্ডিকেট করা যায়। ওকে স্টুডেন্টস, ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দেবে, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এরপরে আমরা নাউনের ক্লাসিফিকেশন, প্রোনাউনের ক্লাসিফিকেশন সম্পর্কে ভালো মতো জানবো। আজকের মতো এটুকুই থাকলো।